হ্যাঁ, আপনার সমস্যাটা কি একটু বলেন তো? বিয়ে হয়েছে কতদিন? 1.5 বছর। আপনার মাসিকে ব্যথা বলছেন, এটা কত বছর ধরে? 8 বছর ধরে, অর্থাৎ আপনার বয়স মাত্র 27 বছর, 18-19 বছর বয়স থেকে। আর যখন মাসিক হয়েছে 14 বছর বয়স, তখন কি ব্যথা ছিল শুরুতে? শুরুর দিকে ছিল না, অর্থাৎ মাসিক হওয়ার আরও 6-7 বছর পরে থেকে ব্যথা শুরু হচ্ছে। আর আর কি সমস্যা বললেন? মেলামেশা ব্যথা, মেলামেশার সময় পেইন হয়, এটা কতদিন ধরে? একটু জোরে বলেন। ব্যথা কম না, আপনি ভিতরে ডিপ মানে ভিতরের ব্যথা পান উপরের দিকে না অত পান না? তাহলে আর পান না। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, আপনার মাসিকে ব্যথা আর মেলামেশার অনীহা, আমাকে বলেন ব্যথার কারণে অনীহা, এই তো? আচ্ছা ঠিক আছে। বাচ্চা চাচ্ছেন কতদিন? আপনাদের 1.5 বছর 6-7 মাস ধরে বাচ্চা চাচ্ছেন। আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম নিয়ে আসছেন আমার কাছে, সেই আল্ট্রাসোনোগ্রামে কী বলছে জানেন? জানা আছে? বলছে কিছু আপনাকে? অর্থাৎ জ্বরের আশেপাশে কোনো ঝামেলা হচ্ছে, সেই ঝামেলাটাও ক্লিয়ারলি বলে নাই। মানে ঝামেলা কি এটা জানেন? আপনার জ্বরের কি কোন টাইপের টিউমার বা কী হয়েছে এবং জ্বরের আশেপাশে কী হয়েছে এটা বলে নাই। একটু কি বলবো আমি? আচ্ছা, এটা হলো জরায়ু। হ্যাঁ, এই জরায়ু দেখেন, এই জ্বরের এই লেয়ারটাকে বলে এন্ডোমেট্রিয়াম। জ্বরের যেখানে বাচ্চা বসে, এন্ডোমেট্রিয়াম থেকে প্রত্যেক পাশে কি হয়, এটা ঝরে যায়। আল্লাহ এমন একটা সিস্টেম করছে, জ্বরের ভিতরের লেয়ারটা নতুন একটা বাচ্চাকে রিসিভ করার জন্য প্রতি মাসে নতুন করে তৈরি হয়। ডিম তৈরি হওয়ার পরে এখানে হরমোন আসে, হরমোনটা এই লেয়ারটাকে তৈরি করে যেন বাচ্চাটা বসতে পারে। তো কনসিভ করলে তার মাসিক হয় না, কনসিভ না করলে কী হয়, মাসিক হয়ে যায়। মাসিক হয়ে এই লেয়ার এর উপরের লেয়ারটা ঝরে পড়ে, আবার নতুন ভিতরে একটা বেজার লেয়ার থাকে, তার থেকে নতুন করে আবার তৈরি হয়। ঠিক আছে? তো আপনার ক্ষেত্রে এই যে লেয়ারটা, এই লেয়ারটার একটা ক্যাপাসিটি হলো মাসিকের হরমোনাল ইনফ্লুয়েন্সে, অর্থাৎ ইস্ট্রোজেন প্রোস্টেরন হরমোন, এটা যেখানেই থাকবে শরীরে সেখানে সে মাসিকের মতো জিনিস তৈরি করতে পারে। ন্যাচারালি তো আমাদের কোথায় থাকে? জরার ভিতরটায় থাকে। কিন্তু এটা অনেকের জন্মগত, জন্মের সময় কোনো একটা কারণ যে কোনো কারণ হোক, আল্লাহ ভালো জানে। এটা এইসব জায়গায় তো থাকে, সাথে অন্য অনেক জায়গায় থাকে, যেমন হলো জ্বরের মাংসপেশিতে থাকতে পারে, তারপর ডিম্বাশয়ের এসব জায়গায় থাকে, এসব জায়গায় এই দুই পাশে থাকে, জ্বরের পিছনে থাকে, এরকম অনেকেরই থাকে, যেমন আপনার আছে। আপনার না বললে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হলো এই এন্ডোমেট্রিয়ামের কিছু টিস্যু এসব জায়গায় আছে, এবং মাসিকের সময় এই জ্বরের ভিতরের রক্তটা তো বাইরে হয়ে চলে যায়, কিন্তু এইসব জায়গায় যে আছে এন্ডোমেট্রিয়াল টিস্যু, ওখানেও মাসিক হয়, সে মাসিকটা বাইরে হওয়ার কোনো পথ নাই। বুঝছেন? তাহলে এইসব জায়গায় রক্তগুলি জমা হয়ে গেছে, এখানে জমা হয়েছে, ওখানে জমা হয়েছে, জ্বরের পিছনে জমা হয়েছে, এগুলি কিন্তু রক্তের থলির মতো হয়ে ন্যাচারালি কী থাকে, ডিম্বাশয় দুই পাশে থাকে জ্বরের। কিন্তু যখনই এর মধ্যে রক্ত জমে যায়, এটা ভারী হয়ে যায়, জ্বরের পিছনে পড়ে যায়। তাহলে কি হয়, যখনই ডিম্বাশয় পিছনে চলে যাবে, ন্যাচারালি কী থাকে, ডিম্বাশয় থেকে টিউব খুবই কাছাকাছি থাকে, ডিম রিলিজ হওয়ার সাথে সাথে টিউবে ঢুকে যেতে পারে। কিন্তু যখন এটা রক্ত দিয়ে ঢেকে যাবে, চকলেট সিস্ট হয়ে যাবে, ভারী হয়ে যাবে, এবং এটা তখন অ্যাডহেরেন্ট, মানে এটা একটু লেগে থাকার টেন্ডেন্সি হয়, জ্বরের পিছনে যা লেগে থাকে। তারপরে ডিম্বাশয় থেকে ডিমোনালির দূরত্ব বেড়ে যায়, এবং এটাতে আরও ডিম রিলিজ হয়ে এখানে আসতে পারে না, কারণ এটা ঢাকা থাকে। এই যে টিউব এবং ওভারির মধ্যে যে সম্পর্কের ডিস্টার্ব হয়, এই কারণে কনসিভ হয় না। আর সাথে তো ব্যথা আছে মাসিকের সময়, কারণ এখানে রক্ত জমা হলে আপনি পেন অনুভব করেন। তো এই কন্ডিশনের কারণে আলটিমেটলি আপনার কিন্তু ডিম্বাশয় দুইটা জ্বরের পিছনে লাগানো, এটা এই রক্ত জমে জ্বরের মাংসপেশিতে ফুলে গেছে, ওই অবস্থাটাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস। অ্যাডেনোমায়োসিস হলে এটা দেখতে অনেকে কনফিউজ করে, টিউমার মনে করে। আসলে কিন্তু আপনার টিউমার হয় নাই। জ্বরের টিউমার অনেক ভালো জিনিস, এটা অপারেশন করলে বাচ্চা হইতে কোনো অসুবিধা হয় না। কিন্তু অ্যাডেনোমায়োসিস জ্বরের মাংসপেশিদের মধ্যে এমনভাবে থাকে, এটা যে খুঁজে বের করা অনেক কঠিন। যদি আমি পুরোপুরি জ্বরের মাংসপেশিটা থেকে অ্যাডেনোমায়োসিস সরাতে চাই, জরায়ুটাই নষ্ট হয়ে যাবে। তার মানে এটা অপারেশন করলেও ভালো হয় না। কিন্তু যদি টিউমার হয়, টিউমার তো খুঁজে আমরা বের করলে, অপারেশন করলে বাচ্চা হয়তো কোনো অসুবিধা হয় না। কিন্তু অ্যাডেনোমায়োসিস তার চেয়ে একটু খারাপ, যদিও এটা ক্যান্সার না, কিন্তু বাচ্চা হওয়ার জন্য, ভবিষ্যতের জন্য একটু খারাপ। রেখে দিলে বাচ্চা বসতে চায় না, আবার ফেলে দিলে জরায়ুর ক্ষতি হবে। আবার চকলেট সিস্টের একই কাহিনী। আপনি তো পুরোপুরি ল্যাপারোস্কোপিকে ধরেন, আমি আপনাকে করার কথা বললাম,
আমি যে জায়গাটা চকলেট সিস্ট আছে ওগুলি ফালাইলাম, কিন্তু অনেক মাইক্রোস্কোপিক জিনিস আছে ছোট ছোট, যেগুলো চোখেও দেখা যায় না, আমরা ফেলতেও পারবো না। 3-4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর পরে আবারও কিন্তু চকলেট সিস্ট হয়ে যাবে। তার মানে কি, এই রোগটা আপনাকে ভালো মতো বুঝে নিতে হবে। এটা সারা জীবনের চিকিৎসা। আপনাকে যাদের এই ধর, আপনার এখন যে কন্ডিশন স্টেজ 3-4 মানে হলো অ্যাডভান্স স্টেজ হয়ে গেছে, এদের ন্যাচারালি বাচ্চা আসতে চায় না, কারণ হলো টিউব ওভারিয়ান রিলেশনশিপ ডিস্টার্ব, ওভারিগুলো ঢাকা, এখানে অ্যাডেশন হয়ে পিছনে সরে গেছে। আবার এদের যে অপারেশন করার পরে অনেক বেশি বাচ্চা হওয়ার সম্ভাবনা বাড়বে, সেটাও না। অপারেশন করলে আমি কিছুটা অ্যানাটমিটা ঠিক করতে পারবো, অনেকের হয়তো ভালো হয়ে গেলে একটু বাচ্চা হওয়ার সম্ভাবনা বাড়ে, কিন্তু পুরোপুরি নর্মাল মানুষদের মতো হয় না। বুঝতেছেন দুজনেই কথাগুলি? তাহলে এই কঠিন কথাগুলো আমাকে বলতে হচ্ছে আপনাকে, কারণ আপনি অলরেডি অনেক ডাক্তারকে দেখাইছেন, অনেক কাগজ নিয়ে আসছেন, রোগটা সম্বন্ধে ভালো মতো জানেনই না। রোগটা এরকম একটা রোগের প্রসেস, এবং এটার চিকিৎসা কিন্তু মাসিক বন্ধ রাখলে রোগটা দমিয়ে থাকবে, কারণ এটা মাসিকের জন্য হয়। তাহলে যে কোনো উপায় যদি আমরা মাসিকটা বন্ধ রাখতে পারি, তখন এই রোগটা কিছুটা কমে যাবে। কিন্তু আপনার তো বাচ্চা হয় না একটাও, আপনার ডিম্বাশয় ডিম আসা বন্ধ হয়ে যাবে যদি মাসিক বন্ধ হওয়ার ওষুধ দিই, তাহলে তখন তো আপনার আর বাচ্চা হবে না। তাহলে এটা একটা ব্যালেন্স করে এমন চিকিৎসা করতে হবে, আপনাকে বাচ্চা হওয়ানোর যখন হওয়ানোর জন্য চিকিৎসা করব, এরপর ইন বিটুইন, মানুষ তো সবসময় বাচ্চা হওয়ার চিকিৎসা করে না, 6 মাস 1 বছর অনেকে গ্যাপ দেয়, সেই টাইমগুলিতে এমন ওষুধ দিতে হবে যেন রোগটা দমে যায়, তাহলে পরবর্তীতে আবার চিকিৎসা করতে সুবিধা হবে। এরকম একটা ব্যালেন্স করে, আর আপনার যে কন্ডিশন, আমাদের বই ইন্টারন্যাশনাল যে গাইডলাইন, তাতে স্টেজ 3, স্টেজ 4 এন্ডোমেট্রিওসিস এইসব রোগীদেরকে আমরা সাধারণত আইভিএফ করতে বলি। তো আইভিএফ তো আমি আপনাকে এখনও মাত্র দেখা শুরু করলাম, আমি আইভিএফের কথা বলবো না, কিন্তু আপনি জেনে রাখেন আপনার কন্ডিশনে কিন্তু ন্যাচারাল বাচ্চার সম্ভাবনা খুবই কম, এইটুকু জেনে রাখেন। আমরা আবার কথা হবে, আমি আপনাকে আরও কিছু টেস্ট দিয়েছি, সেগুলি হাতে পাওয়ার পর আমরা আবার ফাইনালি এটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? জি।